আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে পার্ট টাইম কাজ নিয়ে নতুন সিদ্ধান্ত, ঘন্টায় সর্বনিম্ন বেতন 3 রিয়াল। মধ্যপ্রাচ্যের সবথেকে প্রবাসী বান্ধব দেশ ওমান, থাকা খাওয়ায় ব্যয় হয় সবচেয়ে কম। কুয়েতে 3 বাংলাদেশি গ্রেপ্তার, মানব পাচার ও জালিয়াতির অভিযোগ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুভেচ্ছা জানালেন ওমান সুলতান। অবৈধদের সুখবর দিল মালয়েশিয়া, 21 মার্চ পর্যন্ত বাড়ছে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে পার্ট টাইম কাজ নিয়ে নতুন এক নির্দেশনা জারি করেছে শ্রম মন্ত্রণালয়। নতুন শর্ত অনুযায়ী পার্ট টাইম কর্মীকে দিনে কমপক্ষে 4 ঘন্টা কাজ করতে হবে, তবে সপ্তাহে 25 ঘন্টার বেশি কাজ করা যাবে না। নতুন এই নিয়মে ঘন্টা হিসেবে কর্মীর বেতন নির্ধারণ করতে হবে এবং ঘন্টায় পারিশ্রমিক দিতে হবে ন্যূনতম 3 রিয়াল। গত 13 জানুয়ারি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পার্ট টাইম নিয়োগকর্তাকে অবশ্যই নিয়োগের সময় কর্মীকে স্পষ্টভাবে দায়িত্ব বুঝে দিতে হবে, সাথে কর্মীর সেফটি এবং সামাজিক নিরাপত্তা ফান্ডে অন্তর্ভুক্ত করে নিতে হবে। অবশ্য পার্ট টাইম কাজকে প্রবাসী কর্মীদের জন্য বিবেচনা করছে না সরকার। শিক্ষার্থী, বেকার এবং অবসরে যাওয়া ব্যক্তিরা যেন আরও নিশ্চিন্ত কর্ম পরিবেশে কাজ করতে পারেন, সেই পরিকল্পনা থেকেই এই ফ্রেমওয়ার্ক তৈরি করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ওমানের শ্রম বাজারকে আরও সুসংগঠিত এবং গুছিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এখন প্রবাসী কর্মীদের চেয়ে স্থানীয় কর্মীদের আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে কর্মক্ষেত্রে প্রবাসীদের জন্য সুযোগও কিছুটা সংকুচিত হচ্ছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিতব্যয়ী এবং সাশ্রয়ী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ওমান। জিসিসির অন্যান্য দেশের তুলনায় ওমান বেশি প্রবাসী বান্ধব। এছাড়া আমিরাত, কাতার, সৌদি এবং কুয়েতের বিপরীতে ওমানে থাকা খাওয়ার জন্য বাড়ি ভাড়া, খাওয়া খরচ প্রবাসীদের কম করতে হয়। দেশটিতে টাকার ক্রয় মূল্য অনেক সন্তোষজনক। 2025 সালের নাম্বের ওয়ার্ল্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স তালিকায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। জিসিসির অন্তর্ভুক্ত ব্যয়বহুল দেশের তালিকায় সবার উপরে আছে আমিরাত। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান 31তম। গালফ এলাকায় 2-এ আছে বাহরাইন, 3-এ কাতার, 4-এ সৌদি এবং 5-এ আছে কুয়েত। ব্যয়বহুল হওয়ার দিক থেকে ওমানের অবস্থান 93তম। কস্ট অফ লিভিং ইন্ডেক্সে ওমানের অর্জিত পয়েন্ট 39.8। গত বছরের মাঝামাঝি পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রতিবেদনেও প্রায় একই রকম চিত্র উঠে আসে। প্রতিষ্ঠানটির মতে বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন হচ্ছে, আন্তর্জাতিক পরিসরে কাজ করা প্রবাসী কর্মীরাও তা এখন হারে হারে টের পাচ্ছেন। ফলে ক্রমেই তাদের আয়ের চেয়ে ব্যয়ের বোঝা ভারী হচ্ছে। এরপরেও মধ্যপ্রাচ্যের অন্য শহরগুলোর তুলনায় মাস্কাটে ওমান প্রবাসীদের তুলনামূলক কম খরচ করতে হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেনারেল ডিরেক্টর অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত 2 ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ 1700 থেকে 1900 দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন। এতে আরও জানানো হয়, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় জানানো হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে।
আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। দায়িত্বকালে ট্রাম্পের সফলতা কামনা করে সুলতান তার বার্তায় ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা এবং অংশীদারমূলক সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। দায়িত্বকালে ট্রাম্পের সফলতা কামনা করে সুলতান তার বার্তায় ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা এবং অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেন। ওয়াশিংটন ডিসিতে দায়িত্ব নেওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের বিষয়ে ট্রাম্পের ইচ্ছার কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। উভয় দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণে একসাথে কাজ করবে উল্লেখ করে বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে মালয়েশিয়া। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রত্যাবাসন কর্মসূচির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব প্রবাসী নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য ২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। সোমবার দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, মেয়াদ শেষ হওয়ার আগে যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এ সুবিধা দেওয়া হবে। এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত। তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে পার্ট টাইম কাজ নিয়ে নতুন সিদ্ধান্ত, ঘন্টায় সর্বনিম্ন বেতন ৩ রিয়াল। মধ্যপ্রাচ্যের সবথেকে প্রবাসী বান্ধব দেশ ওমান, থাকা খাওয়ায় ব্যয় হয় সবচেয়ে কম। কুয়েতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার, মানব পাচার ও জালিয়াতির অভিযোগ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুভেচ্ছা জানালেন ওমান সুলতান। অবৈধদের সুখবর দিল মালয়েশিয়া, ২১ মার্চ পর্যন্ত বাড়ছে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।